প্রথমবার নীল ষষ্ঠী। আমি ক্যামেরা করছি বলে আমার দিকে দেখাচ্ছে, কিন্তু ক্যামেরা করা এক তো গুড মর্নিং। এখনো দেখো উঠেছি, জাস্ট স্নান টান এখনো কিছু হয়নি। তো আজকে যেহেতু নীল ষষ্ঠী, তো এদিকে নীল ষষ্ঠী আমার যেহেতু প্রথমবার, কিন্তু আমি উপোস করতে পারবো না, জাস্ট পুজোটা দিয়ে খেয়ে নেব, কারণ আমার এখনো 1-1.5 বছর পুরো উপোস করা পুরো বারণ। তো যেহেতু মেয়ে প্রথমবার নীল ষষ্ঠী আমি পুজো দেবো, তো এর জন্য সকালবেলা উঠে আগে থেকে কাজ টাজ সেরে নিয়েছি, স্নান করবো, তারপর জল ঢালতে যাবো, সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করবো। তো চলো এখন এই থেকে যা কাজ আছে একটু করে নিই, করে তারপর তোমাদের সাথে দেখা করছি। তো আমি স্নান করতে যাবো, তার আগে দেখো কুট্টুসানি কিন্তু ওর পাপার সাথে খেলছে, আর পাপাকে ভীষণ চিনেছে জানো তো। এই দেখো আমি ক্যামেরা করছি বলে আমার দিকে দেখাচ্ছে, ও কিন্তু ক্যামেরা করা একদম খুব একটা পছন্দ করে না, ক্যামেরা দেখলে মুখটাকে ঢেকে নেয় বা চোখটা বন্ধ করে দেয়। তো যাই হোক, কুট্টুসানির কিন্তু এ বছরে প্রথম মানে নীল পুজো। তো কুট্টুসানিরও নীল পুজো প্রথম, আমারও নীল পুজো প্রথম। তো আমি এবছর উপোসটা করতে পারিনি, পুজোর আগে কিছুই খাইনি, কিন্তু পুজো দিয়ে এসে আমি খেয়ে নেবো, কারণ আমার এখন টোটালি উপোস করা একদম বারণ। তো এইদিকে দেখো পুজোর সব কিছু গুছিয়ে নিচ্ছি, ফুল, বেলপাতা, তারপর নীলকণ্ঠ ফুল, আকন্দ ফুল বাবা সব এনে দিয়েছে, আর মিষ্টিও এনে দিয়েছে। এদিকে গুছিয়ে সামনেই যাব পুজো দিতে, খুব একটা দূরে যাব না, কারণ আর একটু বেলা করেই যাচ্ছি, কারণ এখন যদি তাড়াতাড়ি পুজো দিতে যাই এতটা গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকতে খুব অসুবিধা হয়। তো এর জন্যই আমি কাছাকাছিই তো যাব, একটু দেরি করেই যাচ্ছি। তো এদিকে দেখো আমার মোটামুটি পুজোর থালা সব কিছু রেডি করে নিয়েছি, মাঝখান থেকে একটু গুঁতো খেয়ে গেলাম সব কিছু রেডি করতে। আর এদিকে দেখো নতুন শাড়িও পরেছি, তো পুজোর থালা রেডি। তো চলো বেরানো যাক। বেরানোর আগে দেখো কুট্টুসানির স্নানের টাইম হয়ে গেছে, আর ওর মিমি কিন্তু ওর সাথে খেলছে। ওর মিমি এসছে অনেক দিন বাদে, আজকে ওর মিমি চলেও যাবে বাড়ি, তার জন্য একটু মনটা ওর মিমির খারাপ, যে 2 দিন ধরে কুট্টুসানির সাথে খেললো, সেখানে আজকে চলে যাবে, এর জন্য মিমির মনটা একটু খারাপ হয়ে রয়েছে, বাচ্চা তো। আর এদিকে দেখো কুট্টুসানি স্নান কমপ্লিট, আবার কুট্টুসানি কিন্তু নতুন জামা পরবে। তো চলো পুজোটা আগে দিতে যাই, কেন অনেকটা লেট হয়ে যাচ্ছে, তারপরে এসে দেখাবো কুট্টুসানি কী জামা পরলো। তো এখানে দেখো আমি রেডি, বেরিয়ে যাচ্ছি পুজো দিতে। আর তোমাদের দাদা জানো তো এবছর দেখলাম আমার সাথে নিজে, মানে এবছর না, পুজো দিতে যাচ্ছে আমার সাথে নিজেই বললো সেদে চলো আমি যাব, মেয়ের নামে পুজো দেওয়া হবে তো তার জন্য যাচ্ছে। আর এই অন্য সময় যদি আমি বলি গো চলো পুজো দিতে যাব বা পুজোর জন্য যাচ্ছি, আমার সাথে কিন্তু মোটেও যেত না। এটা মেয়ের জন্য, কিন্তু এখন দেখো বাবা পুরোপুরি চেঞ্জ। তো এইদিকে দেখো আমি মন্দিরে চলে এসেছি, বললামই তোমাদের বাড়ির সামনেই মন্দির। তো এদিকে মা কালীও রয়েছে, মা কালীকে দর্শন করালাম। আর এদিকে দেখো 2জন পুজো দিচ্ছে, এখনও মোটামুটি 2-3 জনের পর আমার লাইন আছে, তারপর আমি পুজো দিতে পারবো। আর আমি একটা সাইডে দাঁড়িয়েছি জানো তো, এত মানে ভিড়, তারপর এতটা মানে গরম, আমার ঠেলাঠেলি রোদের মধ্যে ভালো লাগছিল না। তো এইদিকে দেখো আমার লাইন চলে এসছে, আমিও এখানে পুজো দিয়ে নিচ্ছি। এদিকে দেখো মোটামুটি শিব ঠাকুরকে পুজো দেওয়া হয়েই এসছে। গিয়ে কুট্টুসানিকে যেহেতু ফুল টুল ছোঁয়াতে পারবো না, জাস্ট কোনো রকম ওকে আশীর্বাদ করবো, নয় ফুল দেবো। এখন ডক্টর পুরোপুরি বাইরের ফুল, বেলপাতা সব কিছু ছোঁয়া বারণ করে দিয়েছে, কারণ স্কিনের প্রবলেম বাচ্চাদের হয়। তো এর জন্য কুট্টুসানি নামে ভালোভাবে পুজো দিচ্ছি। ঠাকুরমশাই বললো গোত্র বলো, সন্তানের নাম বলো, এই যে প্রথম পুজোটা সন্তানের নামে দিলাম আর নাম গোত্র বলে দিলাম, এটা যেন আলাদাই ফিলিংস লাগছে দিতে। আর এদিকে দেখো শিব ঠাকুরকে এত সুন্দর লাগছে মহাদেবকে, আর এত সুন্দর ফুলে সেজে উঠেছে, আমার নিজেরই দেখতে খুব ভালো লাগছে। তো চলো ধূপ মোমবাতি এখানে জ্বালিয়ে নিই। আর এদিকে দেখো এত তাপ না এই জায়গাটায়, আমি না জ্বালাতেই পারছিলাম না, মানে মোমবাতিটা যে দাঁড় করাবো সেটাই করে উঠতে পারছিলাম না, এত হাত পা জ্বলছে। আর তোমাদের দাদা সামনে আসলো না, যেহেতু 2জন করে পুজো করিয়ে দিচ্ছে তাড়াতাড়ি, ওরা দূরেই আছে, পুজো দিয়ে তারপর চরণামিত্র দেবো। তো দেখো পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, আর তখন যেহেতু ফোনে একটু প্রবলেম হচ্ছে বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এদিকে দেখো কুট্টুরানিকে তো ওর দিদুন আর তাতার নতুন জামা দিয়েছিল, তো পয়লা বৈশাখে তো ওর জামা হতেই আছে, তাই জন্য ভাবলাম এখন পরিয়ে দিই। আর পয়লা বৈশাখে অনেক জিনিস পেয়েছে, সেগুলো তোমাদের পরে কোনো এক ভিডিওতে শেয়ার করব। আর এদিকে দেখো এসে ঘরের ঠাকুরকে ঝটাঝট পুজো দিয়ে দিচ্ছি, কারণ ওটা আগে কালকে ঠাকুর মানে ঠাকুরের সিংহাসন সব কিছু পরিষ্কার করেছি, গোছগাছ করেছি।
ওরে আর দেখো কি সুন্দর লাগছে, আমার না এত ভালো লাগছে। আর সিংহাসনটা না একটু উঁচুও করে দিয়েছি, কেন বলো তো আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিতে একটু বেশি সুবিধা হয়। মারও পায়ে ব্যথা, বসতে পারে না, আর আমারও একটু অসুবিধা হয় বসে বসে সেলাইয়ের জন্য, কারণ আমার এখন টোটালি নিচু হওয়া, ভারী জিনিস তোলা সব কিছুই বারণ। কারণ এই তো কুটুস কয়দিন আগেই হয়েছে, তো এই জন্য তাও আমার আর কুটুসের জন্য ব্যথা এগুলো মাথা থেকেই হেঁটে গেছে। তো এইদিকে দেখো আমার পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট। আর আজকে না অনেক দিন বাদে শাড়ি পরে পুজো দিয়ে খুব যেন ভালো লাগছে। অন্য সময় পুজো দিই, কিন্তু এই পুজোটা যেন আমার অন্যরকম লাগছে, কারণ প্রথমবার সন্তানের নামে পুজো দিচ্ছি। তো এদিকে দেখো পুজো টুজো দিয়ে কুট্টুস রানী তো তার জামা চেঞ্জ করে ফেলেছেন, কারণ তার জামা সে ভিজিয়ে ফেলেছেন। তো এর জন্য জামাটা চেঞ্জ করে দিয়েছি কটা ফটো তুলে। তো এদিকে দেখো কুট্টুস রানী খেলছে। তো এদিকে দেখো খেলতে খেলতে কিন্তু কুট্টুস রানীর চোখ পড়েছে ওর পাপার দিকে। তো চলো এখন পাপার সাথে ও খেলুক, খেলতে খেলতে ঘুমাবে আর ঘুরবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবার সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আর অনেক মাস বাদে ব্লগ শুরু করলাম কুট্টুস হয়ে যাওয়ার পর। কেন কী কারণে জানতে চাইলে তোমরা কমেন্ট করো, আমি অন্য একটা ব্লগে জানিয়ে দেবো। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ওয়েট অ্যান্ড ওয়াচ, টাটা।